সুপ্রিয় দর্শক, আমরা একটি একতলা ভবনে ছাদের নিচে অবস্থান করতেছি। সেখানে শাটারিং করা হয়েছে। শাটারিংয়ের কিছু অংশ আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখুন, নিচে আমরা ফ্লোরটি কিন্তু ফ্লোর করে ফেলছি। প্রায় 3.5 ইঞ্চি যে কাস্টিং আরসিসি রড দিয়ে, সেই রড দিয়ে আরসিসি কাস্টিং করেছি। কাস্টিং করার পরে এর উপরে আমরা ট্রেজিং করে, বাঁশের ট্রেজিং করার পরে আমরা কিন্তু শাটারিং করেছি। এবং এই ছাদের হাইট হচ্ছে নিচ থেকে আমাদের যে স্ল্যাবের বটম রয়েছে এটি 10 ফিট থাকবে এবং স্ল্যাবের টপ থেকে থাকবে এটা 10 ফিট 5 ইঞ্চি। তার মানে আমাদের স্ল্যাব উপর যে স্ল্যাবটি হবে এটা 5 ইঞ্চি কাস্টিং করা হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ট্রেজিংগুলো আপনাদের করবেন বাঁশের ট্রেজিং। এটা একদম ভার্টিক্যালে করতে হবে এবং এক সারিতে করতে হবে। এখানে এক সারিতে করতে হবে এবং মোটামুটি 2 ফিট পর পর বা 1.5 ফিট পর পর এই ট্রেজিংগুলো করবেন। আর উপরে যে ডাসাগুলো দেখতে পাচ্ছেন, কাঠের যে অংশগুলো, তক্তা বা ডাসাগুলো, এগুলো কিন্তু 2 ফিট পর পর মারানো হয়েছে। এই 2 ফিট পর পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডাসাগুলো, এগুলো 2 ফিট পর পর মারানো আছে। এবং এখানে কিছু জায়গায় কাঠ ব্যবহার করা হয়েছে শিট, আর কিছু জায়গায় শিট যে অ্যাঙ্গেল শিট ব্যবহার করছে। আপনারা কাঠ থেকে এই যে গ্রিল যেটা আছে সেই গ্রিলটাই বেশি ইউজ করার চিন্তা ভাবনা করবেন। এতে করে ভবনের সৌন্দর্যবদ্ধ বেশি হয় এবং ভবনটা টেকসই হয় ছাদটি। এটা অবশ্যই মনে রাখবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ছাদ করার সময় যে বিম এবং কলামের মধ্যে যে জয়েন্টের যে কোবলাগুলো, এই কোবলাগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে কখনো এটি ফাঁক আছে কিনা বা প্যাকিং দেওয়া হয়েছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এই যে কলামের যে কোবলাগুলো আছে, এই কোবলাগুলো মাস্ট বি আপনারা দেখে নেবেন যে ঠিক আছে কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ ছাদ ঢালাই হওয়ার সময় এই কোবলাগুলো সঠিকভাবে যদি আপনারা চেক করে না নেন, এতে কী হবে, আপনার যখন মশলা আপনাদের কলম এবং বিমের সংযোগস্থলে ফেলাবেন, তখন দেখবেন যে মশলা বের হয়ে যাচ্ছে। এতে করে কলমের ক্ষেত্রে এইখানে দেখেন, এই যেখানে একটা ফুটা রয়েছে, এই ফুটাগুলো অবশ্যই চেক করে নেওয়ার পরে বন্ধ করে দেবেন। আমি এই জন্য চেক করে নিচ্ছি নিচে এসে যে আমাদের শাটারিং, ট্রেজিং প্লাস যে এখানে কোবলা রয়েছে, কলমের কোবলাগুলো, এগুলো সঠিকভাবে বসানো হয়েছে কিনা এবং ঠিক আছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। এইদিকে আমরা এক্সটেনশন হবে, এই জন্য এই রডগুলো এইদিকে বাইরে করে দেওয়া হয়েছে। এবং দেখেন এই যে কোবলাগুলো, আমি বারবার বলতেছি, কোবলাগুলো অবশ্যই দেখে নেবেন, খুব ইম্পর্টেন্ট। আর ছাদ ঢালাই যখনও হবে তখন এই নিচে 2 জন লেবার বা লোক রাখতে হবে। সে সবসময় চেক দিয়ে দেখবে যে কোথাও কোনো ট্রেজিং সরে গেছে কিনা বা কোথাও কোনো ডেবে গেছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং এটা মনে রাখবেন। আর ঢালাই করার আগে অবশ্যই এরকম মই ইউজ করবেন উপরে ওঠার জন্য। এখানে দেখেন আমরা একটা মই ফিটিং করছি, এখানে আমরা উপরে উঠবো। এটা রেডিমেড মই নাকি ঢালাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এলো বিষয়টি। অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবেন, মনে রাখে অবশ্যই করলে আপনার ছাদ সুন্দর হবে এবং ছাদের কোনো ধরনের প্রবলেম হবে না। আশা করি আপনাদেরকে বিষয়টি সুন্দরভাবে বুঝাইতে পেরেছি। এই যে দেখেন, এই শিট দিয়ে কাঠ দিয়ে এখানে করেছে এবং এখানে গ্রিল দিয়ে করেছে। এখানে তফাৎ দেখেন যে গ্রিল হচ্ছে আপনার এই যে কাঠ আছে, এই কাঠের চেয়ে গ্রিলটা অনেক মজবুত এবং সুন্দর হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অবশ্যই এইভাবেই কাঠের ট্রেজিং করেই করবেন, অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম।